আমার ভাগিনা রাফিন, আমার দুলাভাই বড় বোন মাহতাব এই যে রাস্তা থেকে হেঁটে হেঁটে আমাদের জমির উপরে যাচ্ছে। আসসালামু আলাইকুম। আজকে আমার তিনটা ভাগনা আছে, আমি তাদের সাথে আজকে মারামারি করব। এই গরুটার রশি যখন খুলে যায় গ্যারেজে ঘোরাফেরা করে একা একা। বন্ধুরা আলহামদুলিল্লাহ এখন আমরা জমির কাছাকাছি চলে এসেছি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের ব্লগ হচ্ছে আমার ভাগিনাদেরকে নিয়ে। আমার সব ভাগিনা সৈয়দপুরে এসেছে নানির বাড়িতে। বন্ধুরা আমার ভাগিনাদেরকে দেখতে পাচ্ছেন, পাশে আছে আমার বড় ভাগিনা রাফিম। আজকে মামা ভাগিনা আমরা সবাই মিলে একসাথে ঘুমাবো। আমার ভাগিনারা অনেক দুষ্ট, খালি দুষ্টামি করছে। আমার মানা ভাগিনার বাড়ি হচ্ছে রংপুর আলমনগর কলোনিতে। কেউ চিনে থাকলে কমেন্ট করে জানাবেন। পাশে আছে আমার রাফিম ভাগিনা। রাফিম ভাগিনার বাড়ি হচ্ছে ঢাকা মিরপুর 1 নাম্বার। অবশ্যই কেউ চিনে থাকলে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা আজকের এই ব্লগটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করবেন, শেয়ার করবেন। বন্ধুরা আমি এখন আমার বাসার নিচে গ্যারেজ আছে, ওখানে আমার ছোট একটি গরুর খামার আছে, একটু গরুদের সাথে দেখা করব। আসসালামু আলাইকুম। আজকে আমার তিনটা ভাগনা আছে, আমি তাদের সাথে আজকে মারামারি করব। এই ভাগনাটা হচ্ছে, এই ভাগনার বাড়ি হচ্ছে আমাদের রংপুরে। এই ভাগনা এদিকে আসো, তুমি আসো, তুমি আসো। এই ভাগনার বাড়ি হচ্ছে আপনার ঢাকায়, ওকে নিয়ে আসো। ওকে, এই দুষ্টটাকে, এই দুষ্টর বাড়ি হচ্ছে রংপুর সেন্ট পাড়ায়। এর নাম হচ্ছে সোহান। কেউ চিনে থাকলে কমেন্ট করে জানাবেন। চলো চলো। হু হা হু হা হু হা হু হু। এই সোহানকে একটু চার দাও। হু 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 হু। আমাদের খেলাটা শেষ করলাম, আমি জিতে গেছি। বন্ধুরা আমাদের এই শাহিওয়াল গরুকে দেখতে পাচ্ছেন, অনেক দুষ্ট। বাইরের লোকজন দেখলে অনেক দুষ্টামি করে। আলহামদুলিল্লাহ এখন একটু শান্ত আছে। আলহামদুলিল্লাহ আমাদের এই গরুটা অনেক শান্ত আছে, অনেক ভালো। মাঝে মাঝে এই গরুটার রশি যখন খুলে যায় গ্যারেজে ঘোরাফেরা করে একা একা। বন্ধুরা আমার এই গরুটা হচ্ছে অস্ট্রেলিয়ান গাই, এখনো গাব হয় নাই। সব গরুর জন্য দোয়া করবেন যাতে সুন্দরভাবে লালন পালন করতে পারি। এখন আমরা চলে যাব নিচে। আমাদের পুরাতন বাড়ি আছে, ওখানে আমার রাজমিস্ত্রি আঙ্কেল বাসার এখন ধোয়া মোছার কাজ করছেন। অনেকদিন এই ঘরটি বন্ধ ছিল, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগছে এই ঘরগুলোর রং হওয়ার পর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। ও যাক আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন। কি করতেছেন? এই তো ঘরটার গুলো মুছতেছি। ও ঘর মুছতেছে? এটা তো আমাদের পুরাতন ঘর বুঝছেন। ছোটবেলায় এই ঘরে আমরা বড় হয়েছি। এখন আমরা ওই পাশে যে আছে দালান বাড়ি বানাইছি, এই জন্য আমরা এই রুমে থাকি না। তারপর আপনার বাসা কোথায়? আমাদের বাসা বোতলাগাড়ি। বোতলাগাড়ি কোন জায়গায়? বালাপাড়া। বালাপাড়া? হ্যাঁ। ও আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সিরাজুল ইসলাম। মোহাম্মদ সিরাজুল ইসলাম। আপনি রাজমিস্ত্রির কাজ কতদিন ধরে করেন? এই 20-22 বছর। 20-22 বছর? ঠিক আছে, তাহলে সুন্দর মতো ঘরগুলা। ঠিক আছে ঠিক আছে। প্রায় 4 বছর থেকে এই ঘরটি বন্ধ ছিল। আগে আমরা এই পুরাতন বাসায় থাকতাম, আমাদের দালান বাড়ি হওয়ার পর আমরা দ্বিতীয় তলায় থাকি, তাই জন্য অনেকদিন ধরে এই ঘরটি বন্ধ ছিল। বন্ধুরা কালকে রাত্রে আমার দুলাভাই বড় বোন আমার ভাগিনা ঢাকা থেকে এসেছেন। এখন আমি আমার দুলাভাইয়ের সাথে দেখা করব। দুলাভাইকে নিয়ে, বোনকে নিয়ে, আমার ছোট ভাই মাহতাবকে নিয়ে, আমার ভাগিনাকে নিয়ে আমরা চলে যাব কাজীর হাট। ওখানে আমাদের জমি আছে। বড় বোন বড় দুলাভাই ওনারা এখনো দেখেন নাই, ওনাদেরকে জমির উপরে নিয়ে যাব, ওনাদের ঘোরাফেরা হয়ে যাবে, একটু ভালো লাগবে।
বন্ধুরা আমরা এখন গাড়িতে করে চলে যাচ্ছি কাজিরহাট ফটাক বস্তি নূরনগর পার করে বাম পাশে আমাদের জমি আছে, জমির উপরে যাব। বন্ধুরা আমরা কাজিরহাট চলে এসেছি। ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন কবরস্থান আছে, আর একটু কিছু দূর গেলে আমাদের জমির উপরে চলে যাব। বন্ধুরা আমাদের এখানে জমি নেওয়ার মেইন কারণ হলো বর্তমান এখানকার পরিবেশ আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমি যখন এই খোলামেলা বাতাসে আসি আলহামদুলিল্লাহ এখানকার আবহাওয়া অনেক ভালো, ঠান্ডা বাতাস, এখানে লোকজন কম আছে। যেদিকে তাকাবো সবুজ সবুজ ঘাস, নদী, নালা, খাল, বিল, সৌন্দর্যটাকে নিজের মনে ধরে রাখার জন্য এখানে আমরা কিছু জমি নিয়েছি। আমাদের পুরাতন বাবুপাড়ার অনেকেই এখানে জমি নিয়েছেন। বন্ধুরা আলহামদুলিল্লাহ এখন আমরা জমির কাছাকাছি চলে এসেছি। বন্ধুরা আমরা এখন গাড়ি থেকে বাম পাশে নেমে যাব। আলহামদুলিল্লাহ বন্ধুরা আমরা এখন জমির এখানে চলে এসেছি। আমার ভাগিনা রাফিন, আমার দুলা ভাই, বড় বোন মাহতাব এই যে রাস্তা থেকে হেঁটে হেঁটে আমাদের জমির উপরে যাচ্ছে, রাস্তা থেকে একটু ভিতরে আছে। আলহামদুলিল্লাহ বন্ধুরা আমার ভাগিনা রাফিন অনেক খুশি আছে। আলহামদুলিল্লাহ বন্ধুরা আল্লাহ তাআলার রহমতে আমাদের জমিটি বন্ডি করা আছে। এই যে দেখতে পাচ্ছেন সবাই 10 ইঞ্চি ইটের গাঁথনির উপরে দাঁড়িয়ে আছেন। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জমিতে ধানের বীজ রোপণ করা হয়েছে। আলহামদুলিল্লাহ কিছুদিন পর ধান উঠবে। বন্ধুরা আমাদের জমি দেখা শেষ, এখন আমরা আমাদের বাসার পথে রওনা দিচ্ছি। ভিডিওটি এখানেই শেষ করব। অবশ্যই এই ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আবার দেখা হবে নতুন এক ভিডিওতে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।